আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সাথে মাছ চাষ নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। মাছ চাষ কিন্তু লাভজনক ব্যবসা যদি আপনি সেটাকে সঠিকভাবে করতে পারেন। মাছ চাষ করার আগে সঠিক একটা পরিকল্পনা দরকার। তারপরে সব কাজগুলো ধাপে ধাপে সম্পূর্ণ করতে হবে। তারপরে আপনি মাছ চাষ করে লাভবান হবেন। প্রথমে একটা সঠিক স্থান নির্বাচন করতে হবে, তারপরে পুকুর প্রস্তুত করতে হবে, সঠিক প্রজাতির পোনা মাছ বাছাই করতে হবে, নিয়মিত তাদেরকে সম্পূরক খাবার দিতে হবে এবং পানির পরিমাণ এবং পানিতে অক্সিজেনের পরিমাণ ঠিক আছে কিনা সেটা নিয়েও কিন্তু আপনার সজাগ থাকতে হবে। মাছের বিভিন্ন রকম রোগবালাই হতে পারে, সেগুলোকে প্রতিরোধ করার ব্যবস্থাটা আপনার জানা থাকতে হবে। আর সর্বশেষ বাজারজাতকরণের ব্যবস্থাটাও আপনার জানা থাকতে হবে। তো চলুন আজকে আমরা সব কিছু ধাপে ধাপে বর্ণনা করি। এই চাষ পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে একটা সঠিক স্থান নির্বাচন করা এবং পরিকল্পনা করা। ভালো পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটা পুকুর, যে পুকুরে সহজেই আপনি পানি সরবরাহ এবং পানি নিষ্কাশন করতে পারবেন এমন একটা জায়গা বাছাই করতে হবে আপনাকে। খামারের নকশা ও পুকুরের অনুপাত নির্ধারণ করতে হবে। যদি আপনি নতুন পুকুর খনন করেন তাহলে ভিন্ন কথা, কিন্তু যদি আপনি পুরনো পুকুরে মাছ চাষ করতে চান তাহলে পুকুরটাকে শুকিয়ে ফেলে তার তলদেশ পরিষ্কার করতে হবে। অবাঞ্ছিত মাছ এবং আগাছা দূর করতে হবে। এরপর প্রতি শতকে 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করতে হবে। এতে পানির পিএইচ ঠিক থাকে, রোগবালাই কম হয়, পুষ্টি উৎপাদন হয়। প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে পুকুরের পানিতে। এইভাবে পুকুর প্রস্তুত শেষ হলে এরপরে সঠিক পোনাটা বাছাই করার কাজটা করতে হয়। সবসময় সকালে কিংবা বিকেলের দিকে পোনা মাছ ছাড়তে হয়। পোনা ছাড়ার আগে পোনা যে ব্যাগে আছে বা পাত্রে আছে ওই পাত্রের পানি এবং পুকুরের পানির তাপমাত্রা সমান করে নিতে হয়। তারপরে আস্তে আস্তে পোনাগুলোকে ছেড়ে দিতে হয়। বিভিন্ন খাদ্য গ্রহণকারী মাছের প্রজাতি যেমন রুই, কাতল, মৃগেল, পাঙ্গাস একসাথে চাষ করতে পারেন। 500 গ্রাম থেকে 700 গ্রাম ওজনের মাছ অনেকে পুকুরে ছাড়েন এবং সেটাকে কয়েক মাস খাওয়ানোর পরে সেটা বিক্রি করে দেন। আবার অনেকে ছোট জাতের পোনাও কিন্তু চাষ করে থাকেন। আপনি কোনটা চাষ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। অক্সিজেনের মাত্রা ঠিক রাখুন। অক্সিজেন সরবরাহকারী যন্ত্র ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে। পানিতে পিএইচ 6.5 বা 8.5 এবং এই আনুপাতিক হারে পর্যবেক্ষণ করতে হবে। প্রয়োজনে পানি পরিবর্তনও করতে হতে পারে। যদি মাছের কোনো ধরনের রোগবালাই দেখেন তাহলে ওই আক্রান্ত মাছটাকে সরিয়ে ফেলতে হবে, নিয়মিত পর্যবেক্ষণ করে দেখতে হবে এবং যদি বেশি প্রয়োজন পড়ে তাহলে ডক্টরের পরামর্শও নিতে হবে। মাছ যদি বাজারজাতকরণের সময় হয়ে যায় তাহলে হয় পানি শুকিয়ে ফেলুন আর না হলে জাল দিয়ে সুন্দর করে মাছগুলোকে সঠিকভাবে বাজারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তাজা ও ভালো মাছ সবসময়ই সঠিক দামে বিক্রি করতে পারবেন। মাছ চাষের বিভিন্ন পদ্ধতি আছে। আমি এতক্ষণ যে পদ্ধতিটি আলোচনা করলাম সেটা হচ্ছে পুকুর পদ্ধতি, সবচেয়ে প্রচলিত এই পদ্ধতিটি। এছাড়াও খাঁচা পদ্ধতি আছে, তাছাড়াও সমন্বিত পদ্ধতি আছে। খাঁচা পদ্ধতিতে প্রাকৃতিক জলাশয়ে, হ্রদে বা নদীতে খাঁচার মাছ চাষ করা হয়। সমন্বিত পদ্ধতি হচ্ছে গবাদি পশু, হাঁস মুরগি এগুলোও পালন করা, তার পাশাপাশি মাছ পালন করা। যেরকম এই পুকুরের যে পাড়টা আছে সেই পাড়ে আপনি গবাদি পশু, হাঁস মুরগি পালন করতে পারেন এবং পানিতে মাছ চাষ করতে পারেন। এটা হচ্ছে সমন্বিত পদ্ধতি।
মাছ হচ্ছে প্রাণিজ আমিষের অন্যতম উৎস। আমাদের দৈনন্দিন কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং এই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন করা যায়। পুষ্টি সরবরাহে মৎস্য সম্পদের বিশেষ ভূমিকা কিন্তু রয়েছে। মাছ চাষের এই যে বিভিন্ন পদ্ধতি আছে, এইসব পদ্ধতির মধ্যে সবচেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে চৌবাচ্চায় মাছ চাষ করা। বর্তমানে অনেক মানুষ এই চৌবাচ্চায় মাছ চাষ করে অনেক লাভবান হয়েছেন। চৌবাচ্চায় মাছ চাষ করার জন্য কোনো পুকুরের প্রয়োজন হয় না এবং এটাতে মাছ চাষ করা তুলনামূলকভাবে পুকুরের চেয়ে এই চৌবাচ্চার মাছের কোয়ালিটি ভালো হয় এবং বড়ও হয় তাড়াতাড়ি। আমাদের দেশের স্বাদুপানিতে 260টিরও বেশি প্রজাতির মাছ আছে। এছাড়াও লোনা পানিতে আরও অনেক প্রজাতির মাছ জন্মে। তবে চাষযোগ্য মাছগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রুই, কাতল, মৃগেল, কালবাউস, সিলভার কাপ, মিরর কাপ, গ্লাস কাপ, কমন কাপ, ব্রিগেড, রাজপুটি, নাইলোটিকা, তেলাপিয়া, মাগুর। এই মাছগুলো সবগুলোই চৌবাচ্চায় চাষ করা যায় এবং এগুলোকে পুকুরেও চাষ করা যায়। এই যে মাছগুলোর কথা বললাম, এই মাছগুলো চাষ করার কিন্তু কিছু সুবিধা রয়েছে। যেরকম এই মাছগুলো খুব দ্রুত বাড়ে, খাদ্য জায়গার জন্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে না, পুকুরে বেশি সংখ্যক মাছ চাষ করা যায়, পানির সব স্তর থেকে এরা খাবার খায়, তাই পুকুরের পরিবেশ বা চৌবাচ্চার পরিবেশ সবসময় ভালো থাকে। এসব মাছ খেতে খুব সুস্বাদু, বাজারে এসব মাছের প্রচুর চাহিদা আছে এবং এই মাছগুলোকে কিন্তু সহজে কোনো রোগ আক্রমণ করে না। বাণিজ্যিকভাবে মাছ চাষ করার পূর্বে আপনাদের যে কাজটা করতে হবে, পুকুরটাকে আগে খুব ভালো করে প্রস্তুত করে নিতে হবে। পুকুর যদি সঠিকভাবে প্রস্তুত না হয় তাহলে কিন্তু আপনারা ক্ষতির মধ্যে পড়বেন। মাছটাকে ছেড়ে দিলে সেই মাছটা দ্রুত মারা যাবে, বিভিন্ন রকমের সমস্যা হবে। তাই এসব ধরনের ক্ষতি এড়াতে মাছ চাষ করার প্রথম ধাপ হিসেবে আপনারা পুকুরটাকে খুবই ভালো করে প্রস্তুত করে সেটাকে প্রয়োজনে পুকুরের সব কিছু ঠিক আছে কিনা চেক করে তারপরে মাছ ছাড়ার ব্যবস্থা করবেন। মাছ চাষে কিন্তু বাংলাদেশের একটা সুনাম রয়েছে সারা বিশ্বে। মাছ চাষ বাংলাদেশের অবস্থান বিভিন্ন ক্যাটাগরিতে ভিন্ন হলেও মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। এটা চীনকে টপকে বাংলাদেশ দ্বিতীয় হয়েছে এবং চাষের মাছ উৎপাদনে তৃতীয় স্থান এবং ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ কিন্তু বিশ্বে প্রথম স্থানে রয়েছে। এই তথ্যটি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী পাওয়া। মিঠা পানির মাছ উৎপাদনে প্রথম হচ্ছে ভারত, দ্বিতীয় বাংলাদেশ এবং তৃতীয় চীন। বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম এবং সামুদ্রিক মাছ আহরণে শীর্ষ 25টি দেশের মধ্যে বাংলাদেশ 25তম। আমাদের এই সাফল্য এবং গৌরব অর্জন করা সম্ভব হয়েছে চাষের মাছ বেশি উৎপাদন করার ফলে এবং গবেষণার মাধ্যমে নতুন নতুন মাছের জাত উদ্ভাবনের ফলে। এছাড়াও আমাদের তো একটা গৌরব আছেই, বাঙালিদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আমাদের মাছ ছাড়া যেন একদিনও চলে না। মাছ কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো এবং আমিষের একটা খুবই ভালো উৎস। আপনারা বেশি বেশি মাছ খাবেন। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত যে কোনো বয়সী মানুষের শরীরের জন্য মাছ খুবই ভালো একটি আমিষ। অনেকে হয়তো বয়সের কারণে অনেক ধরনের আমিষ গ্রহণ করতে পারে না, কিন্তু মাছ এমন একটা আমিষ যেটা সব বয়সীদের জন্যই খুবই ভালো। প্রতিদিনের খাদ্য তালিকায় আমিষের যে ঘাটতি রয়েছে সেটাকে পূরণ করতে আপনারা নিয়মিত মাছ খান। সুস্থ থাকুন, ভালো থাকুন। মানুষের শরীরের জন্য আমিষ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে প্রাণীজ আমিষ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, যেমন মাছ, মাংস, ডিম, দুধ এগুলো। শাকসবজি থেকেও কিছু আমিষ পাওয়া যায় যেগুলো শরীরের জন্য ভালো। আমিষের চাহিদা পূরণের জন্য এবং নিজেদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য মাছ চাষ করতে পারেন। কোনো একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি যদি কোনো ধরনের অর্থনৈতিক কাজে লিপ্ত থাকে, তাহলে সে তার সময়টাকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। পড়াশোনার পাশাপাশি কোনো একটা অর্থনৈতিক উপার্জনের যদি ব্যবস্থা করতে পারেন, তাহলে সেটা আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে। হাঁস মুরগি পালন, পাখি পালন, মাছ পালন এই সবগুলো কিন্তু খুবই ভালো একটি কাজ। এর পাশাপাশি যারা গ্রামে থাকেন তারা চাইলে কৃষিকাজ করতে পারেন, কিংবা যদি নিজের জমি না থাকে অন্যের জমিতে কাজ করুন, তাও কিছু কাজ করুন। পড়াশোনার পাশাপাশি যে কাজটা আপনি করবেন সেটাই কিন্তু আপনার জীবনের ভবিষ্যতের অনেক ভালো একটা ফল বয়ে আনবে। যে কোনো ধরনের এক্সপেরিয়েন্স জীবনের জন্য খুবই ভালো। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। এর পরে অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন আমার সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। যদি ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট থাকে, কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করতে পারেন যার জন্য এটা গুরুত্বপূর্ণ। রেখে দিতে পারেন নিজের টাইম লাইনেও, তাহলে অন্যান্য সময় আপনি এই ভিডিওটি দেখতে পাবেন। যে কোনো কাজ করার পূর্বে তার সম্পর্কে বিস্তারিত ধারণা জানা প্রয়োজন, সেই জন্যই মূলত আমার এই ভিডিওটি করা। এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য করা, এর বেশি কিছুই নাই। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ভিডিও চিত্রগুলো, এগুলো সম্পূর্ণ আমার মোবাইলে ধারণ করা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কোনো কাজই ছোট নয়, কাজ করুন, ভালো থাকুন।